কবিতার নাম দ্য ভ্যাগাবন্ড, পৃষ্ঠা নাম্বার 54, 54। কবিতার নাম দ্য ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড কাদের বলে? ভবঘুরে। যারা ভবঘুরে জীবন, মানে এক জায়গায় থাকতে পছন্দ করে না, যারা চায় যে আমি ঘুরে বেড়াবো, যারা যাযাবর টাইপের হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় সব সময় চলতে থাকে, তারা পুরো পৃথিবীটাকে ঘুরে দেখতে চায়। তাদের বিশেষ কিছু চাই না, তাদের মাথার উপরে আকাশ, পায়ের নিচে ঘাস জমি, থাকার মতো একটু জায়গা, খাওয়ার মতো একটু রুটি হলেই হয়ে যায়। তারা এই পৃথিবীটাকে ভালোবাসে এবং পৃথিবীটাতে ঘুরে ঘুরে পুরো জীবনটা কাটাতে চায়। তা এই কবিতাটা অমনই এক ব্যক্তির বা আমাদের যে কবি, তার মনের ইচ্ছা বা তার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানতে পারবো। তো কবিতার নাম হচ্ছে দ্য ভ্যাগাবন্ড, ভবঘুরে। লিখেছে রবার্ট লুইস স্টিভেনসন। ইনি একজন স্কটিশ পোয়েট। স্কটিশ মানে ইংল্যান্ডের পাশের যে দেশ স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডের কবি। ঠিক আছে, আচ্ছা শুরু করছি তাহলে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ। উনি ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করছে যে গিভ টু মি, আমাকে দাও, দ্য লাইফ আই লাভ, যে জীবনটা আমি ভালোবাসি। উনি কোন জীবন ভালোবাসে? এই ভ্যাগাবন্ডের জীবন ভালোবাসে, যাযাবর লাইফ পছন্দ করে। লেট দ্য লেভ গো বাই মি। লেভ মানে জানো, নীল কালারের লেভ, LAVE, লেভ মানে ছোট নদী। বলছে আমার পাশ থেকে তুমি নদীকে বইয়ে দাও, নদীকে ভেসে যেতে দাও, ছোট্ট নদীকে। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, এবং মাথার ওপরে সেই লাস্যময়ী স্বর্গকে দাও। এখানে মাথার ওপরে তো আর স্বর্গ থাকে না। হেভেন মানে কি? এখানে কি বলতে চেয়েছে? আকাশ। মাথার উপরে আমার সুন্দর একটা আকাশ দিও, হ্যাপি আকাশ। জলি মানে হ্যাপি, খুশি, মানে বেশ ভালো, হ্যাপি হ্যাপি আকাশ দিও। অ্যাবাভ মানে ওপরে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। বাই ওয়ে নাই মি মানে আমার যেন কাছে একটা রাস্তা থাকে। হ্যাঁ, নাইমি মানে হচ্ছে, নাই মানে হচ্ছে নিয়ার, আর বাই ওয়ে মানে হচ্ছে একটা রাস্তা যেন থাকে। বেড ইন দ্য বুশ, ঝোপের মধ্যে আমার বিছানা থাকলেই হবে। মানে ওনার জন্য আলাদা করে খাট পালঙ্ক কিনতে হবে না, একটা ঘাস জমি বা ঝোপঝাড় হলেই ওনার বিছানা হয়ে যাবে। উইথ স্টারস টু সি, মাঠের, যদি আমরা মাঠে শুয়ে পড়ি বেড হিসেবে, আমরা আকাশে কি দেখতে পারবো? তারা দেখতে পারবো। তো উনিও এমন বুশ মানে ঝোপের মধ্যে বা ঝাড়ের মধ্যে শুয়ে ওপরে আকাশে তারা দেখতে চায়। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আর উনি পাউরুটি নদীর জলে ডিপ করে মানে চুবিয়েই খেয়ে নিতে পারবে। ব্রেড মানে পাউরুটি। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, আমার মতো লোকের এমন জীবনই ঠিক আছে। দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, আর এমনই সারা জীবন জীবন থাকলেই হবে। তাহলে উনি কিন্তু বিশেষ কোনো আভিজাত্য, বিশেষ কোনো সেই ঠাট বাট ওনার দরকার নেই। উনি জাস্ট চায় যে আমি ঘুরে বেড়াবো, মাথার উপরে আকাশ থাকবে, আমার পাশ থেকে একটা নদী বয়ে যাবে, একটা রাস্তা থাকবে, একটা ঝোপ থাকবে ঘুমানোর, আমি আকাশের তারা দেখবো, আর নদীর জলে আমি পাউরুটি চুবিয়ে খেয়ে নিতে পারবো। আমার আর বিশেষ কিছু আমি চাই না। খুব সিম্পল লাইফ উনি কিন্তু চায়। সেকেন্ড প্যারা, লেট দ্য ব্লো ফল সুন অর লেট। লেট দ্য ব্লো মানে এই যে বাতাসটা বইছে, ঠিক আছে, সেটা তাড়াতাড়ি হোক আর ধীরে ধীরে বয়ে যাক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপরে যা হয়ে যায় হয়ে যেত দিক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমি যেন চারিদিকে পৃথিবীর মুখ দেখতে পাই, আমি যেন ঘরে বা একটা জায়গায় বন্দি না থাকি। উনি এটাই বলতে চাইছে। চারিদিকে পৃথিবীর মুখ দেখা মানে কি? উনি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে চায় না। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আমার যেন সামনে সবসময় রোড থাকে, মানে রাস্তা থাকে। ওয়েলথ আই সিক নট, আমি ওয়েলথ খুঁজি না, সিক করি না। ওয়েলথ মানে
সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পত্তি আই নট সিক, আমি চাই না। হোপ নর লাভ, আমার আশাও চাই না, আমার ভালোবাসাও চাই না। যে আমি বড়লোক হব আমার আশা, আমার আমার ভালোবাসার লোক চাই না, আমার কাউকে চাই না। নট এ ফ্রেন্ড টু নো মি, আমার তো বন্ধুও চাই না যে আমায় চিনবে, আমার বন্ধুও চাই না। অল আই সিক, আমি যা চাই সেটা হচ্ছে দ্য হেভেন অ্যাভাব, মাথার উপরে হেভেন মানে আকাশ, স্বর্গ আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি, পায়ের নিচে একটা রাস্তা, ব্যাস। মাই লাইফ জিঙ্গালালা, আমার আর কিচ্ছু চাই না। আমার টাকা চাই না, আমার হোপ আশা চাই না, লাভ ভালোবাসা চাই না, ফ্রেন্ড বন্ধুও চাই না। আমি যা চাই, মাথার উপরে হেভেন মানে আকাশ, আর পায়ের নিচে রোড মানে রাস্তা। পরের পৃষ্ঠায় চলে আসো, থার্ড প্যারা। আর লেট অটাম ফল অন মি, আর লেট মানে হচ্ছে পড়তে দাও, অটাম মানে শরৎকাল, শরৎকালে কি হয়, অটামে কি হয়, চারিদিকে পাতার গাছের পাতা কি হয়, ঝরে পড়ে। বলছে লেট দ্য অটাম ফল অন মি, আমার উপরে অটমকে ঝরে পড়তে দাও, মানে শরৎকালকে আসতে দাও আমার উপরে। ওয়েদার আ ফিল্ড আই লিঙ্গার, ফিল্ড মানে হচ্ছে মাঠের মধ্যে, আর লিঙ্গার মানে হচ্ছে সময় কাটানো। আমি যখন মাঠের মধ্যে সময় কাটাবো, অ্যাফিল্ড মানে মাঠের মধ্যে, আর লিঙ্গার মানে সময় কাটাবো, তখন আমার উপরে কে এসে পড়তে দেবে, শরৎকাল, অটাম। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, মানে এই যে অটাম কাল আসছে, শরৎকাল আসছে কিংবা শীত আসছে, তখন পাখিরা গাছে যারা বসে আছে তারা সাইলেন্সিং মানে তারা চুপচাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা ঠান্ডাতে আর ডাকাডাকি করছে না। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, ব্লু ফিঙ্গার মানে নীল আঙুল, আর বাইটিং মানে কামড়ানো। নীল আঙুল মানে এই যে নর্মাল মানুষের তো নীল আঙুল হয় না, যেহেতু কবি বাইরে বাইরে সময় কাটাচ্ছে ঠান্ডায়, অটেমে কিংবা উইন্টারের ঠান্ডাতে তার আঙুলগুলো নীল হয়ে গেছে, তবুও সে কিন্তু হার মানছে না। সে কি করছে, বাইটিং মানে কামড়াচ্ছে, অর্থাৎ এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকেও সে জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাকে থামাতে পারবে না কোনো কিছুই। আর কি বলছে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্ট ফিল্ড, ফ্রস্টি ফিল্ড মানে ফ্রস্ট মানে বরফ, ফ্রস্টি ফিল্ড মানে বরফে ঢাকা মাঠ। তুমি এটা ইন্ডিয়ার মাঠ দেখছো না, কিন্তু তুমি স্কটল্যান্ডের মাঠের দিকে চলে গেছো মনে করো, এটা স্কটল্যান্ডের কবি, ওনার মাঠে ধান চাষ হয় না, বরফ পড়ে থাকে। তো উনি ফ্রস্টি ফিল্ডে যখন শুয়ে থাকবে, তখন সেটা দেখে মনে হবে হোয়াইট অ্যাজ মিল, মিল মিল মানে হচ্ছে কি বলবো, সর্ষের দানা বলে না, তো সর্ষের দানা যেরকম মাঠে পড়ে থাকে সাদা কালারের, ওরকম সাদা কালারের কি পড়ে থাকবে মাঠে, বরফ পড়ে থাকবে। অটাম, আমাদের শরৎকালে কি হয়, ইন্ডিয়াতে রোদ ওঠে, দুর্গাপুজো হয়, আর বিদেশে স্কটল্যান্ডে শরৎকালে কি হচ্ছে, মাঠে বরফ পড়ে থাকছে আস্তে আস্তে, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে বরফ পড়ছে, গুঁড়ো গুঁড়ো হয়ে বরফ পড়ে শরৎকালে ওদের, আর শীতকালে পুরো বরফে ঢেকে যায়। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে একটা সেফ আশ্রয়, ও একটা হ্যাভেন খুঁজে পেতে চাই, দেখো তোমরা গুলিয়ে ফেলবে না, হেভেন মানে হচ্ছে আকাশ, হেভেন, আর এটা হচ্ছে হ্যাভেন, হ্যাভেন মানে হচ্ছে একটা সুন্দর নিরাপদ আশ্রয়। তিনি নিরাপদ আশ্রয়ে ফায়ার সাইডে বসে থাকতে চায়, ফায়ার সাইড মানে ফায়ার মানে আগুন হয় না, দেখবি বিদেশে দেখবি যারা বরফের দেশের লোক হয়, ওরা দেখবি কাঠ ফাট জোগাড় করে বন ফায়ার বানায়, তো ওর তো বাড়িঘর নেই, ও একটা নিরাপদ আশ্রয় হ্যাভেন খুঁজবে, ওখানে আগুন জ্বালিয়ে নিজের শরীরটাকে ওয়ার্ম করবে মানে গরম করবে। নট টু অটাম উইল আই এইল্ড, বলছে আমি অটামের কাছেও এইল্ড করব না, সারেন্ডার করব না, শীত পড়েছে আমি বাড়ি যাব না, অটাম আমাকে বাড়ি ঢোকাতে পারবে না, আমি বাইরে থাকবো। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতকালও আমায় দাঁড় করিয়ে রাখতে পারবে না, মানে অল টাইম পৃথিবীর মধ্যে ঘুরতে চায়, বাইরে বাইরে থাকতে চায়, ও ঘুরতে চায় অল টাইম, ওকে অটাইমের বরফও আটকাতে পারবে না, আর শীতের জমে যাওয়া বরফও আটকাতে পারবে না।
লাস্ট প্যারা, let the blow fall soon or late, বলছে হাওয়া জোরে বয়ে যাক আর আস্তে বয়ে যাক, let what will be over me, সবকিছু আমার উপরে আসতে হয় তো আসতে দাও, give the face of the earth around, আমি যেন অল টাইম পৃথিবীর মুখ চারিদিকে দেখতে পাই, মানে ও বদ্ধ থাকতে চায় না। পৃথিবীর মুখ আমরা কখন দেখতে পাই? তোমরা এখন ক্লাসরুমে বসে আছো, কেউ কি পৃথিবীর মুখ দেখতে পাচ্ছো? পাচ্ছ না, তার জন্য কোথায় যেতে হবে? বাইরে। আর ও বলছে আমি অল টাইম পৃথিবীর মুখ দেখতে চাই, মানে অল টাইম ও বাইরে বাইরে ঘুরতে চায়। এমন ভবঘুরে কারা হয়? ভবঘুরেরা, যাযাবরেরা। তাহলে ও একটা এমন লাইফ চুজ করেছে যেটা ভ্যাগাবন্ডের, ভ্যাগাবন্ড মানে ভবঘুরের লাইফ। তারপরে কি বলছে? ও পৃথিবীর মুখ দেখতে চায়, লাস্ট পাড়ার 4 নাম্বার লাইন, and the road before me, আর আমি আমার সামনে রাস্তা দেখতে চাই। সে রাস্তা দিয়েও কি করবে? হেঁটে হেঁটে যাবে, ঘুরে বেড়াবে। wealth I ask not, ও বারবার এই লাইনটা বলছে যে আমি টাকা পয়সা ask not মানে চাই না। hope nor love, আমি হোপও চাই না, মনের মধ্যে আশা থাকে না আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমার ও আশাও নেই। লাভ ভালোবাসা, আমি একে ভালোবাসি ওকে ভালোবাসি, ভালোবাসাও লাগবে না। nor a friend to know me, কোনো বন্ধু আমার দেখার দরকার নেই যে আমাকে চিনবে, আমার এরকম চেনা জানা কোনো বন্ধুরও দরকার নেই। all I ask, আমি যা চাই, the heaven above, এখানে heaven মানে আকাশ, স্বর্গ তো না, আকাশ, আমি আকাশ চাই, above মাথার উপরে, and the road below me, পায়ের নিচে রাস্তা চাই, ব্যাস ওর লাইফ সেটেল।